তো দেখুন বন্ধুরা, এইটাই হচ্ছে সেই ব্রিজ যে বারবেই সাইরাংয়ের সবচেয়ে উঁচু ব্রিজ, যেটা কুতুব মিনার থেকেও 42 মিটার উঁচু। এই যে দেখুন, এখান থেকে কত সুন্দর লাগছে। ওইদিকে পাহাড়, এই যে ব্রিজ, নিচে পিলারগুলো দেখুন, মানে পিলারগুলো দেখলেই বুঝতে পারবেন কুতুব মিনার টাইপের। আর এর নিচে তাকালে আমার মাথা ঘুরছে, এত নিচে। এইখান থেকে নিচের দিকে দেখছি তখন মনে হচ্ছে মাথা ঘুরছে। আরে নিচে, কত নিচে, মনে হচ্ছে এখনই আমার এইটা ধরে রয়েছে, তবুও ভয় লাগছে। কত নিচে আপনারা দেখতে পাচ্ছেন, এখান থেকে বোঝা যাচ্ছে। এই দেখুন, আমি একটু জুম করেছি। সবুজ পাহাড় আর কুয়াশায় ঢাকা প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে দিয়ে ট্রেনে করে এগিয়ে চলেছি মিজোরামের পথে। জালনার বাইরে একের পর এক মনোমুগ্ধকর দৃশ্য, নদী, টানেল আর পাহাড়ের ভাঁজে লুকিয়ে থাকা গ্রামগুলো। এই যাত্রা যেন এক স্বপ্নের ভ্রমণ। আর ওইদিকে সূর্য, এদিকে ছোট একটা নদী, এদিকে ডেকে ট্রেন যাচ্ছে। এই দিকটা দেখুন, আমার কোথায় বসে আছি। এই জায়গাটা দেখুন, একটা ছোট্ট জলধারা পাহাড়ের গা দিয়ে নেমে এসছে, এত সুন্দর লাগছে। দূরে ওই যে আপনারা দেখতে পাচ্ছেন ধান ক্ষেত। তো নমস্কার সবাইকে, একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। এখন আমি দাঁড়িয়ে রয়েছি কলকাতা স্টেশনে। তো আজকে একটা নতুন জায়গায় যাচ্ছি, এটা হচ্ছে মিজোরাম। তো আজকে আমরা যাত্রা করব কলকাতা থেকে মিজোরাম, কলকাতা থেকে সাইরাং মিজোরামে। তো কলকাতা থেকে সাইরাং এক্সপ্রেসে আমরা যাব। এই যে আমি প্রথম যাচ্ছি, আর এটাই কিন্তু আমাদের ভারতের একদম লেটেস্ট রেলপথ, যেটা একদম নতুন চালু হয়েছে। এবং স্বাধীনতার এত বছর পরে মিজোরামে যে প্রথম রেলপথ উদ্বোধন হয়েছে, সেই রেলপথ দিয়ে আমরা মিজোরামে যাচ্ছি। তো এই যে আমাদের ট্রেন ঢুকে গেছে, এই দেখুন লেখা কলকাতা সাইরাং। এই যে, আর এই ভিডিওতে আপনাদের দেখাবো মাত্র 390 টাকায় আপনারা এই ট্রেনে করে পুরো কলকাতা থেকে মিজোরাম অবধি ঘুরতে যেতে পারবেন। এই দেখুন ট্রেনে কীভাবে উঠছি, কারণ আমরা এই যে আনরিজার্ভ ক্যাটাগরিতে যাত্রা করছি। একদম কম টাকায় যেভাবে যাওয়া যায় সেইভাবেই যাত্রা হবে। আমাদের এই নতুন এক্সপ্রেসের নতুন জার্নিতে এটা হচ্ছে প্রথম স্টেশন। স্টেশনটার নাম হচ্ছে নৈহাটি জংশন। এর পরের স্টেশনটা হচ্ছে কৃষ্ণনগর জংশন, কৃষ্ণনগর সিটি জংশন। এই যে হচ্ছে দ্বিতীয় স্টেশন, এটা হচ্ছে কৃষ্ণনগর জংশন। এখান থেকে আপনারা মায়াপুর যেতে পারবেন। এবার আমাদের ট্রেন এসে পৌঁছালো বহরমপুর কোর্ট, এরপর দাঁড়াবে আর মুর্শিদাবাদে। এই দেখুন, এই যে এই দিক থেকে হচ্ছে প্ল্যাটফর্মটা পড়েছে এইদিকে। তো সবাইকে সুপ্রভাত, সকাল হয়ে গেছে। আর এখন আমি পৌঁছে গেছি আসামের মধ্যে। আসামের মধ্যে এই স্টেশনটার নাম হচ্ছে আজার। এখানে হচ্ছে রকে আমরা যেমন নিচে পুটুলি দিই, এরা বয়ের মাঝখান দিয়ে একটা কাটা দেয়, সেটা হচ্ছে র। এই যে হচ্ছে আজার স্টেশন। আর একটু পরে এর সামনেই হচ্ছে কামাখ্যা স্টেশন আছে। তারপরে হচ্ছে গুয়াহাটির পরে মোটামুটি ট্রেনটা খালি হয়ে যাবে। তারপরে মোটামুটি পুরো ফাঁকাই থাকবে ট্রেনটা। তো কালকে যখন কলকাতাতে আমরা চড়েছিলাম কলকাতা থেকে, তারপর থেকে তো সেরকম সুন্দর সুন্দর কোনো দৃশ্য পাইনি। কিন্তু এবার থেকে সামনের দিকে যখন যাব, মানে আরও সামনের দিকে যাব, আরও সুন্দর সুন্দর দৃশ্য আপনাদের দেখাবো। মানে যখন হাফলংয়ের মধ্যে দিয়ে আমরা আরও সামনের দিকে যাব না, বাদরপুরের পরে হাফলং, অতি সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য আপনাদের দেখাতে নিয়ে যাব। একদম ট্রেন লাইনের এই সাইডেই বেশি পাহাড়গুলো পড়ে, হিলগুলো বেশি থাকে এই সাইডে, বা সাইডের দিকে। তো আপনাদের একদম গেট থেকেই দেখাবো সেই সুন্দর মনোরম দৃশ্য। তো দেখুন, এখন আমাদের ট্রেনটা রয়েছে কিন্তু ডিজেল ইঞ্জিনে। এইটা চেঞ্জ হয়েছে নিউ জলপাইগুড়ি জংশন থেকে। আর এইভাবেই আমরা সাইরাং অবধি যাব এই ডিজেল ইঞ্জিন নিয়ে। এখন এবার অসাধারণ সুন্দর ভিউ দেখাতে দেখাতে আপনাদের নিয়ে যাচ্ছি। এবার আমরা সামনে গুয়াহাটির দিকে যাচ্ছি। আর দেখুন এই সাইডে বড় বড় পাহাড়, এদিকে জলাশয়। ঠিক আমার বিপরীত দিকে রয়েছে, মানে আমার পুরো পিছনের দিকে রয়েছে দীপর বিল, আর তার ওই সাইডে রয়েছে হচ্ছে গুয়াহাটি। কি সুন্দর! সামনে হচ্ছে কামাখ্যা স্টেশন, তারপরে গুয়াহাটি।
কামাখ্যা স্টেশনে। এই দেখুন, এই যে কামাখ্যা ছাড়িয়ে এবার সামনের দিকে যাচ্ছি গুয়াহাটির দিকে। আরও যত সামনের দিকে যাচ্ছি প্রকৃতিটা আরও বেশি সুন্দর, আরও বেশি পাহাড়, আরও বেশি মনোমুগ্ধকর প্রকৃতি। আর ট্রেনটা কত সুন্দর বেঁকে বেঁকে যাচ্ছে, ডিজেল ইঞ্জিনের ট্রেন। এই যে ধোঁয়া উঠছে দেখা যাচ্ছে, এই দেখুন, এই দেখুন অসাধারণ গুয়াহাটি শহর, কি দারুণ লাগছে, লাজবাব একদম, কি দারুণ শহর, অসাধারণ শহর। দেখুন পুরো পাহাড়ের চারপাশ দিয়েই মানুষের বসতি, পাহাড়ের একদম উপরে অবধি চলে গেছে। এই দেখুন, এই দেখুন এবার আমাদের ট্রেন চলে এসছে গুয়াহাটি স্টেশনে। এই হচ্ছে গুয়াহাটি স্টেশন। গুয়াহাটি স্টেশনে অনেকক্ষণে দাঁড়িয়ে রয়েছে, আর এখান থেকে কী নেওয়া যায় তাই সেটাই ভাবছি। সকাল থেকে তো ছাতু খাওয়া হয়েছে, সিদ্ধ ডিম খুঁজছি। চলুন এই দোকানে গিয়ে দেখা যাক কী আছে, কী আছে এখানে। আচ্ছা, এই সাইডে যে ট্রেনটা আছে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বিবেক এক্সপ্রেস। এটা ভারতের সবচাইতে মানে দীর্ঘ যাত্রার ট্রেন, যেটা কন্যাকুমারী থেকে ডিব্রুগড় অবধি যায়। এই যে এই ট্রেনটা, এই দেখুন, গুয়াহাটি ডিব্রুগড় থেকে ছাড়ে, হ্যাঁ গুয়াহাটির উপর দিয়ে যায়। এই দেখুন ডিব্রুগড় কন্যাকুমারী, এই যে বিবেক এক্সপ্রেস। তো আমরা এবার গুয়াহাটি ছাড়িয়ে সামনের দিকে যাচ্ছি। সকাল থেকে ছাতু খাওয়ার পরে শুধু মনে হচ্ছিল সিদ্ধ ডিম কখন আসবে, এবার চলে এসছে। এটা আমার সবচেয়ে প্রিয় খাবার। কি অসাধারণ সৌন্দর্যের মধ্যে দিয়ে আপনাদের নিয়ে যাচ্ছি। এটাই কিন্তু গুয়াহাটির মধ্যেই পড়ে, দেখুন, আর পুরো পাহাড় ঘেঁষা বাড়ি। আর এইদিকে দূরে দূরে দেখুন সুন্দর পাহাড়, এইদিকে তৃণভূমি, একটু জলাশয়, তার মধ্যে দিয়ে আমাদের ট্রেনটা ছুটছে। আপনাদের যে সৌন্দর্য দেখানোর আমি প্রমিস করেছিলাম, যে মানে মিজোরামে যেতে নতুন যে রেলপথটা তৈরি হয়েছে, মানে বাইরবি স্টেশন থেকে সাইরাং অবধি এই 51 কিলোমিটারে, এখানে 155টা সেতু এবং 45টা টানেল হয়েছে। সেই সেতু এবং টানেলগুলো যে জায়গার উপর দিয়ে গেছে, সেটা অসামান্য প্রাকৃতিক সৌন্দর্যের জায়গা। তো আমরা সেইখানে পৌঁছাবো, মানে বাইরবি থেকে আমরা যখন ঢুকবো তখনই রাত হয়ে যাবে, মানে অলরেডি 2.5 ঘন্টা ট্রেন লেট। তো সেই সময় পুরো অন্ধকার পড়বে, মানে এটাই আমার খারাপ লাগছে যে অত্যন্ত সুন্দর দৃশ্য আমি আপনাদের দেখাতে পারবো না। সাইরাং যেতে গিয়ে পরে ভীষণ সুন্দর সুন্দর, তার মধ্যে 196তম যে ব্রিজটা আছে, সেই ব্রিজটা কুতুব মিনারের থেকেও 42 মিটার উঁচু। এত সুন্দর সুন্দর জায়গা আছে, এবং ওই যে একটা মানে বিশাল সুন্দর একটা ল্যান্ডমার্ক, ওই যে ব্রিজটা, সেসব ভেবেছিলাম আপনাদের আমি দেখাবো, কিন্তু দেখানো হয়তো হবে না, কারণ অন্ধকার হয়ে যাবে বাইরবির পরে থেকেই। তো এর মধ্যে মানে আমরা এই বাইরবির আগে অবধি হালাইকান্ডি, তারপরে হচ্ছে নিউ হাফলং, এইগুলো মোটামুটি সুন্দর জায়গা, আসামের মধ্যে পড়ে। এই জায়গাগুলো আপনাদের দেখানোর চেষ্টা করবো। এবার দেখুন সামনের দিকে যত যাচ্ছি তত সুন্দর দৃশ্য, দেখুন অসাধারণ লাগছে। সামনে দেখুন, সামনে যে কাকা, এই যে ভাই বসে রয়েছে, এরাও যাচ্ছে সবাই মিজোরামে, সাইরাঙে যাচ্ছে। মিজোরামে একটা জিনিস শুনলাম, এখান থেকে যারা সেন্টারিং কাজে যায়, সকাল কটায় যেতে হয় ভাই? 6টায়। সকাল 6টায় যায়, আর কটায় আসতে হয়? সন্ধ্যা 6টা। ও হ্যাঁ, 6টা টু 6টা। এর মধ্যে 700-800 টাকার আছে। আর ওভার ডিউটি আছে? ওভার ডিউটি কেমন দেয়? ওভার ডিউটি তোমার 3 ঘন্টা 4 ঘন্টা। 3 ঘন্টা 4 ঘন্টা। ঘন্টায় কত টাকা? ঘন্টায় তোমার 100। ঘন্টায় 100। মানে ঠিকঠাক করে ভাবলে 1000 টাকা দিনে ইনকাম করা যায়, তাই তো?
তা আপনারা ভাবেন মিজোরামে এরকম টাকা দিচ্ছে, লোক গুজরাটে গুজরাটে কেন যাবে, এটা তো ওর পাশেই আছে। আর মিজোরামের ওয়েদারও তো ভালো, গরম না, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, কাজ করতে সুবিধা হয়। তো আপনিও কি যাচ্ছেন মিজোরামে কাজের জন্যে, সেন্টারিং কাজ? আচ্ছা, কেমন হাজিরা কত? ওই একই, ও একসাথেই, তাই তো? আর খাওয়া দাওয়া কি নিজের? খাওয়া দাওয়া নিজের। খাওয়া দাওয়াটা একটু বেশি পড়ে যায়। সবজির দাম বেশি না? আচ্ছা, মাছ টাছ পাওয়া যায় এদিকে? 200 টাকা কেজি। সব তো আসাম থেকে আসে না? আসাম থেকে আসে মাছ। তো খেতে টেতেই যা খরচ, আর টাকা মোটামুটি ভালোই হয়। তা আপনারা দেখুন যে এরকম মানুষেরাও কিন্তু মাসে মানে 28 থেকে 30,000 টাকা ইনকাম করেই, যদি একটু ঠিকঠাক করে করতে পারে, কিন্তু 30,000-এর কাছাকাছি ইনকাম করতে পারে। এই দেখুন আবার এই যে বাদাম নেওয়া হলো, এই যে এইটুকু বাদাম কত? 10 টাকা? 20 টাকা, 20 টাকা? 20 টাকা, 20 টাকা। আরে বাবা, এ তো এই জিনিস দিয়েছে, ছাড়িয়ে খেতে হবে। ওই তো ভালো, আমি তো ভেবেছি ছাড়ানো আছে, ডাইরেক্ট খাবো। তাহলে এতগুলো বাদাম দিতে হবে 20 টাকা। আমাদের ট্রেনটা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, সামনে কোনো একটা কাজ হচ্ছে বা সিগন্যালের জন্য দাঁড়িয়ে আছে। এই দেখুন, মন্দির দিশা, মন্দির দিশা, অসাধারণ সুন্দর পরিবেশ। দেখুন সবাই দাঁড়িয়ে রয়েছে। আমাদের ট্রেন দারুণ গতিতে টানছে, দারুণ স্পিড। এবার দেখুন আমাদের ট্রেন একটা ছোট স্টেশনের দিকে যাচ্ছে। এই স্টেশনে হয়তো দাঁড়াবে না, কিন্তু স্টেশনটা একটা ছোট স্টেশন। আর চারিপাশের পুরো ওয়েদারটা এবং পুরো প্রকৃতি মিলে অসাধারণ। এই যেটা হচ্ছে হাতিখালি স্টেশন, কিন্তু এখানে ট্রেন দাঁড়াবে না, আর দাঁড়াবে সোজা সামনে হাফলংয়ে। এখানটা দেখুন একটা দারুণ গ্রাউন্ডের মতন। আমার মনে হয় এখানে স্টেশন তৈরি হবে। জায়গাটা পরিষ্কার করা হয়েছে, আর এই দিকটা তো অসাধারণ। এবার দেখুন এই জায়গাটা লাজবাব, একদম অত্যন্ত বিউটিফুল এই জায়গাটা। দূরে দেখুন এইগুলো কত সুন্দর লাগছে। এই যে মাটি ফেলা হয়েছে, এখানে স্টেশনই তৈরি হবে। ওইদিকে উঁচু পাহাড় আর গভীর জঙ্গল। এবার দেখুন সামনের এরিয়াটা দেখুন কত সুন্দর লাগছে। এই যে একটা ব্রিজ, আর এই যে নিচে নদী, অত্যন্ত গভীর একটা নদী, অনেক নিচে। দেখুন এটা কতটা ডিপ, আর নিচে খরস্রোতা নদী এটা। আর ওইদিকে গভীর জঙ্গল, একদম উঁচু উঁচু জঙ্গল, মনে হচ্ছে আকাশের সাথে মিশে গেছে জঙ্গলটা। নিচে দেখুন, নিচে দেখলে ভয় লাগছে। দেখুন এখান থেকে, এখানে কোনো কিছু গার্ড নেই, কিন্তু দেখুন জল আসছে কত দূর দূর থেকে। এই যে আবার একটা টানেল, এই টানেলের মধ্যে দিয়ে যাবে এবার। এই দেখুন, এই টানেল দিয়ে বেরোলাম। টানেলের ভেতরটা গরম হয়ে গেছিলো, কারণ এই ইঞ্জিনের ধোঁয়ায় পুরো টানেলটা ভর্তি হয়ে গেছিলো। আচ্ছা, এই জায়গাটা দেখুন, পাহাড় কেটে এই ট্রেন রাস্তা কিন্তু বানানো হয়েছে। ওই যে একটা ট্রেন যাচ্ছে, ওটা হচ্ছে শিলচর গুয়াহাটি। আর এই জায়গাটা দেখুন দারুণ লাগছে, উপর দিয়ে ওই নেট দিয়ে ঘেরা, যাতে পাথরগুলো ভেঙে না পড়ে, সেই জন্যই। এবার হাফলং যাওয়ার মুহূর্তে বা ঢোকার আগে দেখুন কত সুন্দর। আর আমাদের ট্রেন দেখুন সবই প্রায় ফাঁকা। এই কিন্তু জেনারেল কম্পার্টমেন্ট, তাতেই পুরো ফাঁকা। দেখুন
এই সাইডেও দেখবেন পুরো ফাঁকা। এই, ওই একজন দুজন এরকম মানুষ, বেশি লোকজন নেই। এই যে একটা ছোট স্টেশন, এখানে তো দাঁড়াবে না। এই দেখুন কালাচাঁদ স্টেশনের নাম। কত সুন্দর ভিউটা দেখুন, আপনাদের পুরোটা দেখাতে পারলাম না। এই নদীটা এত সুন্দর লাগছিল। ও আঁকা বাঁকা পথে এই ট্রেনটা এগিয়ে যাচ্ছে, আর এইদিকে কিন্তু সিঙ্গেল লাইন। এই পাতি কিন্তু একটা এদিকে, ওই একটা যাবে তারপর একটা আসবে, কারণ এই সাইডে নদী খাই এবং আমার বিপরীত সাইডে হচ্ছে পাহাড়। এই জন্য কিন্তু ডবল লাইন এখানে করাটাও বেশ অসম্ভব ব্যাপার। কার নাম্বার 116, এখানে একটু বাঁকা আছে। এবার এইখানটা দেখুন, ওয়াও এত সুন্দর ভিউ, মানে অসাধারণ ভিউ, অসাধারণ। ওদিকে পাহাড়, এদিকে নিচে গ্রাউন্ড রাস্তা আছে, এদিকে একটা নদী, আবার সব মিলিয়ে অসাধারণ, সব মিলিয়ে। এই জায়গাটা দেখুন, এই যে বনভূমি দিয়ে ঘেরা, ওই সাইডে পাহাড় আর মাঝখান দিয়ে কিছু বাড়ি, পুরো জঙ্গলের মধ্যে দিয়ে বাড়ি। কত সুন্দর লাগছে এরিয়াটা দেখতে। এগুলোই কিন্তু দাঁড়াবে না। অসাধারণ লাগছে এই দৃশ্যগুলো। এই দেখুন, এই যে মাইবাঙের উপর দিয়ে যাচ্ছে এবার। এই এরিয়াটা তো খুব সুন্দর। এই সাইডে একটা রাস্তা উঠে গেছে উপরের দিকে, দেখুন। আচ্ছা, এইটা একটা এরিয়া, ছোট একটা এরিয়া, মাইবাং। এটা দেখুন মাইবাং ব্রিজ। এই জায়গাটা দেখুন, একটা ছোট্ট জলধারা, পুরো ওই যে পাহাড়ের গা দিয়ে নেমে এসছে, এত সুন্দর লাগছে। দূরে ওই যে আপনারা দেখতে পাচ্ছেন ধান ক্ষেত, তার ওই পাশে পাহাড়, লাজবাব দৃশ্য। এই যে আমরা আর একটা স্টেশনের উপর দিয়ে কিন্তু যাচ্ছি। এই ছোটো ছোটো স্টেশন, এখানে দাঁড়ায় না এই ট্রেনগুলো। আকাশে দেখুন মেঘ এবং নীল আকাশ একসাথে কিন্তু মেশানো। আর এই দেখুন, এই যে ধাপ চাষের যেভাবে চাষ করা হয়, এই যে সেই কিন্তু চাষের পদ্ধতি। এই যে ধাপে ধাপে ধান চাষ করা হয়েছে এখানে। দেখুন নীল আকাশ আর হচ্ছে এই যে কাশফুল একসাথে মিলে এত সুন্দর লাগছে। এবার একটা টানেলের মধ্যে প্রবেশ করছি আমরা। এবার দেখুন কি দারুণ লাগছে, আকাশ, কাশফুল, আর হচ্ছে আমাদের ট্রেনটা এরকম বেঁকে যাচ্ছে। এদিকটাও দেখুন কত সুন্দর লাগছে। এইখানে দেখুন আবার একটা খেলার মাঠ, দারুণ দারুণ অসাধারণ দৃশ্য। এবার দেখুন, এবার তো সিনারি দেখাচ্ছি আপনাদের, অসাধারণ সিনারি। দূর দূরান্ত অবধি পাহাড়, মাঝখান দিয়ে একটু ফাঁকা মতন, কিছু বাড়ি টাড়ি আছে, এর মধ্যেও কিছু লোকজন থাকে। নর্থ ইস্টের দিকে আসলেই এরকম সুন্দর দৃশ্য আপনারা দেখতে পারবেন। আর নর্থ ইস্টের যত নর্থের দিকে যাবেন ততই বেশি সুন্দর, কারণ নর্থের দিকে হিমালয়ান রেঞ্জ, এই দিকটাই হচ্ছে নর্থের দিকে, পাহাড় টাহাড় তত বেশি। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এই সবাই যখন এইদিকে আসে, শিলচর, হাফলং, এইদিকে সবাই জানে মোটামুটি হাফলং স্টেশনটা ভীষণ সুন্দর, প্রকৃতিতে একদম ভরা। তো সেই হাফলংটা আমি অনেকক্ষণ ধরেই বলতে বলতে আপনাদের নিয়ে আছি, সেই সুন্দর এরিয়া আপনাদের দেখাবো। তো তার মধ্যে দিয়েই কিন্তু যাচ্ছি, সেই সুন্দর এরিয়ার মধ্যে দিয়ে। মানে ঠিক সেরকমই, যেমন দুর্গাপুজো আসার আগে যে আনন্দটা থাকে, ঠিক সেরকম দুর্গাপুজো একবার চলে আসলে সেই আনন্দটা তো আস্তে আস্তে শেষ হয়ে যাবে।
সেরকম হাফলং চলে এলেই আনন্দটা আর থাকবে না। এই হাফলংয়ে যেতে যেতেই এত সুন্দর প্রকৃতি। এই নিচে দেখুন প্রচুর পরিমাণে বাঁশ বাগান, নিচে সরু একটা স্ট্রিম মতন, একটা রিভার মতন, আর প্রচুর বাঁশ বাগান। এগুলো সবই সরু সরু বাঁশ, টল্লা বাঁশ। আর ট্রেনটা ঠিক আছে, সুড়ঙ্গের মধ্যে আবার ঢুকছি, টানেলের মধ্যে। এই দেখুন ফাইডিং স্টেশন থেকে আমরা বেরিয়ে গেলাম। এরকম ছোটো ছোটো স্টেশন অনেকগুলো আসছে, কিন্তু সেখানে ট্রেন দাঁড়াচ্ছে না। ট্রেন দাঁড়াবে আমাদের একদম সামনে হাফলং স্টেশনে গিয়ে। আর এই সামনে যে আপনারা বাড়িগুলো দেখতে পাচ্ছেন সাদা সাদা কালারের, এগুলো সবই ট্রেনের কোয়ার্টার, কারণ ওই এরিয়ার মধ্যে রয়েছে রেল কোয়ার্টার। আচ্ছা, এটাও ট্রেনের সিগন্যাল ম্যানেজমেন্ট, ওরা দায়িত্বে রয়েছে। এই লাইনটা এখানে শেষ। আর আপনি যত বেশি এই মানে নর্থ ইস্টের দিকে যাবেন এইদিকে, তত বেশি আগে সন্ধ্যা। এখনই অলরেডি একটু অন্ধকার অন্ধকার ভাব চলে এসছে। এখন ওই 4টের আশেপাশে বাজে। এখনই দেখুন একটু কালো কালো ভাব, অন্ধকার অন্ধকার ভাব। খুব তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায় এখানে। এদিকে দেখুন আপনাদের একটা জিনিস, এই যে স্টেপ কাল্টিভেশন যেটা বলে সেটা, এই যে ধাপে ধাপে ধান চাষ করা হয়েছে। এই দেখুন একটা ছোট স্টেশন মৃগেন্ডিছা, এরপরেই হচ্ছে এই ব্রিজ, দূরে পাহাড়, মানে অসাধারণ সিন। আর সামনে গিয়েই হচ্ছে স্টেশনটা, হাফলং স্টেশন। আর দেখুন কোথায় দাঁড়িয়ে আছি, এই যে এই কোথায় বসে আছি, এই যে এখানে। দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে সিনটা। আর কোথায় আমি আছি, এই যে এই যে ব্রিজটা শেষ হয়ে গেল, এই দেখুন। আর এই এবার সামনেই হচ্ছে স্টেশন। এতক্ষণ এই স্টেশনের কথাই আপনাদের বলছিলাম, চলে এসেছি। এই যে নিউ হাফলং, এই যে স্টেশনে প্রায় ঢুকে গেছি। অসাধারণ নজারা। দেখুন কত সুন্দর স্টেশনটা, ভরপুর প্রকৃতি এখানে। হ্যালো হ্যালো, এই দেখুন কি দারুণ লাগছে, পুরো খোলা আকাশের নিচে। এখানে কোনো ছাদটা তো কিছু দেওয়া নেই, পুরো একদম ফাঁকা উপরটা। দেখুন ওই সাইডে কোনো ট্রেন আসবে, সবাই যে দাঁড়িয়ে আছে। একটা ট্রেন তো এসছে। কত সুন্দর বিউটি দেখুন এই স্টেশনটার, অসাধারণ প্রকৃতি। ওই যে শিয়ালদা সাবরুম, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, শিয়ালদা সাবরুম ওটা। কি অসাধারণ দৃশ্য, মানে প্রকৃতির সাথে মিলে মিশে গেছে স্টেশনটা। আজকে দুপুরবেলা একদম কিছু খাওয়াটা হয়নি, এখান থেকে কিছু নিতে হবে হাফলং থেকে। এখানে অনেক কিছু বিক্রি হচ্ছে, ফ্রুট টাইপের বেশিরভাগ। দেখি ভাই নামবে নাকি? নামবে? খাবার নিতে হবে তাই তো? সবার একই ব্যাপার, আমরা সবাই খাবার নেবো। কত সুন্দর এরিয়া দেখুন। কিন্তু খাবার কি আছে এখানে? যে ফল টল এইসবই তো খাবার। ফল ফাঁকারি, এই যে ফল দেখুন, এই যে ফল টল, সস্তা খাবার। দেখুন এখানে পাহাড়ি মানুষ, ওনরাই কিন্তু বিক্রি করছে। আরে কোথায় গিয়ে থামছে? খাবার টাবার তো ওইদিকে সব। কতক্ষণ থামবে এখানে? 2 মিনিট। অল্প একটু নামলাম, এই সামনে অনেক কিছু বিক্রি হচ্ছে। আমাদের খাবার চলে এসছে।
কাঁচা চানা মিক্সচার ঠিক আছে, দাদা ভালো খাবার তো, 50 টাকা করে পোলাও। ভালো খাবার ভালো খাবার। এইদিকে আসুন। যাক, না আমাদের না, এটা খুব ভালো খাবার পেয়েছে রাজেশ দা। পোলাও আর যে ডিম, না ভালো মোটামুটি পেটে থাকবে। প্রথমে পোলাও খেলাম ওই হাফলং থেকে, পোলাও আনা হলো। তারপরে এবার সেফ অ্যাপেল। আজকে খাওয়াগুলো সব ভালো ভালো খাওয়া হচ্ছে। ভুলভাল খাবার এমনি আমি এখন খাই না। সকালে ডিম খাওয়া হয়েছে, ছাতু খাওয়া হয়েছে, তারপরে পোলাও, তারপরে এটা মাঝখানে একটা বিস্কুট খাওয়া হয়েছিল। আর এই হাফলং ছাড়িয়ে এই যে আমাদের একটা টানেলের মধ্যে দিয়ে যাচ্ছি, মোটামুটি 2 মিনিট হয়ে গেছে, এখনও টানেলের মধ্যে দিয়ে যাচ্ছি। হাফলং স্টেশন কিন্তু ক্রস করে এসেছি। এবার সামনে যাচ্ছি আমরা বদরপুরের দিকে। এই বদরপুরে অনেকে নেমে আগরতলার দিকে যায়, ত্রিপুরার দিকে যায়। এই জায়গাটা দেখুন কি অসাধারণ লাগছে। এইদিকে ছোটো ছোটো কিছু পুকুরের মতন আছে, দূর থেকে সূর্যটা আসছে আর পুরো মনে হচ্ছে পাহাড়ের মাঝখান থেকে সূর্যটা আসছে। আর এই যে সামনে আবার একটা ব্রিজ, একদম বেঁকে যাবে এবার ট্রেনটা। লাজবাব দৃশ্য, কত সুন্দর লাগছে এবার দেখুন। পাহাড়, ওইদিকে সূর্য অস্ত যাচ্ছে, এদিকে ছোট একটা নদী, এদিকে বেঁকে ট্রেন যাচ্ছে। এই দিকটা দেখুন আমার, অসাধারণ দৃশ্য, অসাধারণ। দারুণ, একদম নৈসর্গিক স্বর্গ, নৈসর্গিক সৌন্দর্য। দেখুন এটা দেখুন এবার কি সুন্দর এই জায়গাটা, জলগুলো কি সুন্দর পড়ছে, উপরে লাল লাল দেখুন। এইবার দেখুন কত সুন্দর বোঝা যাচ্ছে, মনে হচ্ছে ধোয়ার মতন উঠছে উপরে। আর নিচে এরকম একটা ছোট নদী, ওই দেখুন কি সুন্দর লাগছে একসাথে মিলেমিশে। এবার দেখুন, এবার আমরা চলে এসেছি বাইরবি স্টেশনে। এখান থেকে আমরা যাব সাইরাঙ্গার দিকেই যাচ্ছি। তো এখান থেকে নতুন যে ট্রেন লাইনটা তৈরি হয়েছে 51.something কিলোমিটার, এখান থেকেই কিন্তু নতুন তৈরি হয়েছে। মানে বাইরবি অবধি আগেও ছিল, এর পরের থেকে যে 4টে স্টেশন, সেই 4টে স্টেশন নতুন তৈরি হয়েছে। তো খুব দুঃখের বিষয় এই যে রাত্রেবেলায় দেখাতে পাচ্ছি না, এখন চেষ্টা করছি পরে দিনের বেলায় যদি আসি তাহলে আপনাদের দেখাবো। এই দেখুন বাইরবি স্টেশন, সবাই এই যে দাঁড়িয়ে রয়েছে বাইরের দিকে, এই যে একদম। এবার দেখুন সেই সাইরাঙের দিকে যেতে যেতে এরকম টানেল পড়ে, এরকম 45টা টানেল পড়ে, এই টানেলের মধ্যে দিয়ে যেতে হবে। তো এই যে এবার আমরা ট্রেন থেকে সাইরাং স্টেশনে নামছি। চলুন সামনে গিয়ে বলছি ব্যাপারটা। এখন বাজে রাত 11টা। এই দেখুন সাইরাং স্টেশনে পৌঁছে গেছি। আর এখানে আমাদের পৌঁছানোর কথা 7টা 45, আর এখন বাজে রাত 11টা। 3 ঘন্টা 15 মিনিট লেট আমাদের এই ট্রেনটা। আর দেখুন এই রাত্রেবেলার পরিবেশ বেশ সুন্দর লাগছে। আজকে তো আমাদের এখানে যে ওয়েটিং রুম আছে এখানেই থাকতে হবে, কারণ তারপরে আমাদের আইএলপি করতে হবে, আরও ব্যাপার স্যাপার আছে। সকালবেলা এইখানে কিছু ভিডিও করব, তারপরে এখান থেকে আমরা যাব আইজলের দিকে কালকে। আজকে রাত্রেবেলা এখানেই থাকতে হবে। চলুন দেখি, প্রচুর মানুষ নেমেছে, সামনে গিয়ে দেখি কিছু খাবারের কিছু পাই কিনা। চলুন দেখুন পিছনে কত লোক। এই ট্রেনটা কিন্তু একদম নতুন ট্রেন। আপনারা তো সবাই জানেন যে পুরো স্বাধীনতার পরে এই ট্রেনটা মানে এই মিজোরামের প্রথম ট্রেন। দেখুন এখনই এত কিন্তু লোকের ভিড় হয় না, ভিড় না হলেও কত লোকের আনাগোনা। দেখুন ওয়েলকাম টু মিজোরাম। বেশ ভালোই আনন্দ হচ্ছে, নতুন রাজ্যে প্রথম পা দিলাম এই যে মিজোরামে। এর আগে অরুণাচল, নাগাল্যান্ডে গেছি, এই যে মিজোরামে এলাম। এটা হচ্ছে প্ল্যাটফর্ম নাম্বার 1। এই দেখুন সাইরাং, ভেতরে অন্যরকম একটা এক্সাইটমেন্ট কাজ করছে। নতুন একটা রাজ্যে নতুন এসছি, আর এক্সপ্লোর করতে আমার দারুণ লাগে। নতুন নতুন মানুষ এবং তাদের মুখের আকৃতিও আলাদা আমাদের ওইদিকে, তাদের ফেস
কাটিং একরকম, এদের ফেস কাটিং আর এক রকম। তো সব কিছু মিশিয়ে একটা নতুন কালচারে ঢুকেছে, এগুলো দারুণ লাগছে দেখতে। এগুলো এখনও পুরোপুরি চালু হয়নি। আচ্ছা, সামনে এটা ভিড় কিসের জন্য? চলুন সামনের দিকে যাই দেখি। আচ্ছা, এটা কি আইএলপির ফর্ম নাকি? আচ্ছা, দেখুন সবাই আইএলপির জন্য ফর্ম ফিল আপ করছে। আচ্ছা, এখান থেকে আমাদের আগে আইএলপি নিতে হবে। আচ্ছা, আগে একটু তথ্য শুনে নিই। লাইন দাও দেখি, দেখি দাদাদের কাছ থেকে একটু তথ্য শুনে নিই। দাদা, আইএলপির জন্য কত টাকা লাগছে? 350। 350। কটা ডিস্ট্রিক্ট ঘুরতে পারবো? ওটা 7 দিনের জন্য, যত 7 দিনের জন্য পুরো মিজোরাম? আচ্ছা আচ্ছা, এখানে ডিস্ট্রিক্ট কোনো উল্লেখ নেই, 7 দিনের জন্য পুরো মিজোরাম। চলুন দেখি এবার। 350 টাকা। চলো বস, লাইনে আছো? এ তো কোনো লাইন নেই। Absolute। স্যার, यहाँ पे दे दूँ पैसा? ওকে ওকে। এখন আইএলপির জন্য আমি এইখানে এই যে কিউআর কোড স্ক্যান করে এখানে আমি 700 টাকা দিলাম। এই যে এবার আমাকে দুটো ফর্ম দেওয়া হবে, আমরা দুজন এসেছি। স্যার এই যে আমি ওটা ওনাকে দেখালাম। এই যে দেখুন, আইএলপি এইভাবে নিতে হচ্ছে। আস্তে, দুটো আমি টাকা দিয়ে দিচ্ছি। দুটোই ধরো, দুটোই ধরো। এবার ওইদিকে চলো, ফর্ম ফিল আপ করো। এই যে আইএলপির বিশাল লাইন আপনারা দেখতে পাচ্ছেন। এখান থেকে ফর্ম জমা দিয়ে তারপরে অনেকটা লাইনে দাঁড়িয়ে তারপরে আমি এই যে আইএলপির পাস পেলাম। আমি এখানে 3টে ডিস্ট্রিক্ট করেছি। সেটা হচ্ছে আইজল, লুংলেই আর হচ্ছে চাম্পাই। লুংলেই যেতে গেলে 2টো ডিস্ট্রিক্ট ক্রস করতে হয়, আর চাম্পাই যেতে গেলে ওরকম 4টে বা 3টে ডিস্ট্রিক্ট ক্রস করতে হয়। এবার এমন এমন জায়গায় নিয়েছি যাতে আমি ওই সব ডিস্ট্রিক্টগুলোর অনুমতি পাই, সেই জন্যে বেশি বেশি দূরের ডিস্ট্রিক্টগুলো নিয়েছি যাতে সব ডিস্ট্রিক্টের উপর দিয়ে যেতে পারি। তো যাই হোক, এখান থেকে নিয়ে নিয়েছি। এবার আমরা নিচের দিকে যাবো একটু খেতে, আর তারপরে ওয়েটিং রুমে গিয়ে বসতে হবে আমাদের। চলুন এবার নিচের দিকে গিয়ে দেখি এখানে রাত্রের পরিবেশ কেমন। এই যে সাইরাং স্টেশন থেকে বাইরে বেরোলাম। এবার সবচেয়ে দুঃখের বিষয় যেটা, দুপুরের সেই তো হালকা পাতলা খাওয়া হয়েছে, তারপরে কিন্তু কিছু খাওয়া হয়নি। যে রাত্রে ভেবেছিলাম এখান থেকে খাবো, বা ট্রেনেও খাবার পাইনি কারণ ট্রেনে প্যান্টিকার নেই। তো যাই হোক, এখন সবচাইতে বিপদের বিষয় এটাই যে এখানে খাবারের কিছু নেই, নিচে দোকান বন্ধ, নিচে তাড়াতাড়ি সব কিছু বন্ধ হয়ে যায়। আর এখান থেকে 30 কিলোমিটার দূরে রয়েছে আইজলে গিয়ে যদি কিছু পাই। তা সেটা আজকে তো আমাদের যাওয়া সম্ভব না, কারণ কালকে এখানে অনেক কাজ আছে, সেই জন্য এখানে আজকে থাকতে হবে। তো আজকে হয়তো সারা রাত না খেয়েই থাকতে হবে, তাছাড়া কোনো উপায় নেই এখানে। আর নিচে একটু যাবো ভাবছি আপনাদের নিয়ে। নিচে পুরো অন্ধকার, পুরো সব কিছু বন্ধ। এখান থেকে আপনারা এই যে সুমো নিতে পারবেন, এই যে অল্টো 800 এইগুলো নিতে পারবেন। এইগুলো নিয়ে আপনারা যেখানে যাবেন সেখানে যেতে পারবেন। এখান থেকে সব ভাড়া পাওয়া যাবে। চলুন, আপনাদের বললাম একটু নিচের দিকে যাব। তো নিচে গিয়ে সেরকম কিছুই নেই, নিচে শুধু অন্ধকার, কিন্তু এরিয়াটা খুব সুন্দর লাগছে। দিনের বেলায় আপনাদের কিন্তু দারুণভাবে দেখাতে পারবো। তো এই দেখুন, এই যে এরকম ছোটো ছোটো ট্যাক্সি নিয়েই কিন্তু আইজলের দিকে যাওয়া হয়। তো যাই হোক, আজকে আরও রবিবার। আপনারা যখনই নর্থ ইস্টের দিকে কোনো স্টেটে আসবেন অবশ্যই ধ্যান রাখবেন, রবিবারে কিন্তু সব কিছুই বন্ধ থাকে, সব কিছু তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়। তো যাই হোক, আমরা এখন ওইখানে দূরে গিয়েও কিছু পাবো না। আর এখান থেকে যদি এরকম রাত হয়ে যায়, মানে এখন 11টা বাজে, যদি কিছু আপনারা খেতে চান তো এই সব জায়গায় তো পাওয়াই যাবে না। এবং আইজলে যদি আপনি যান, আইজলে গিয়েও যে সব কিছু সব জায়গায় খোলা পাবেন সেটা না, কিন্তু এখানে ট্যাক্সি ড্রাইভাররা জানে কোন হোটেলে গেলে আপনি ওপেন পেতে পারেন বা খাবারের কোনো ব্যবস্থা হতে পারে। তো অবশ্যই ট্যাক্সি ড্রাইভার নিয়েই তারপরে আইজলে যাবেন, তাছাড়া তো যাওয়ার উপায়ও নেই। তো তার সাথে আগে বলে নেবেন যে এরকম রাত্রে যদি আসেন, কারণ এই ট্রেনটা কিন্তু রাত্রে এসেই নামায়। 7:45-এ নামানোর কথা, নামাতে নামাতে আমাদের 11টা বাজিয়ে ফেলেছে। মোটামুটি 10:30 থেকে 11টার মধ্যেই আসে। তো এখানে ওই ট্যাক্সি ড্রাইভারদের বলে নিতে হবে যে এরকম খাবারের ব্যবস্থা হবে, সেরকম জায়গায় নিয়ে চলেন, অবশ্যই তারা জানবে। তো যাই হোক, এখন নিচে গিয়ে কিছু হবে না, নিচে অন্ধকার। কালকে দিনের বেলায় আপনাদের দারুণ করে দেখাবো। খাবার ব্যবস্থার কথা আগে আপনাদের জানাই, দারুণভাবে ব্যবস্থা হয়েছে। এই যে এইদিকে একটা রুম আপনারা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে স্টাফ রুমদের খাবার ব্যবস্থা, যারা এখানে অফিসিয়াল আছে তাদের। তো সেখানে গিয়ে রিকোয়েস্ট করা হয়েছে আমাদের জন্য খাবার বানাবে, বা বানানো আছে, হয়তো দেবে। তার জন্য কত কি পে করতে হবে সেটা এখনও জানায়নি। ভেতরে একটা ম্যানেজার আছে, একটা দাদা। তো গিয়ে যখন খাবো তখন আপনাদের জানাবো, পরে জানাবো। আর এখন আমরা এই ওয়েটিং রুমে অপেক্ষা করবো, এই যে সামনে ওয়েটিং রুমে গিয়ে।
তো এইটা হচ্ছে এখানে সেকেন্ড ক্লাস ওয়েটিং রুম জেন্টস ছেলেদের জন্য। এই যে এখানে আমরা এখন ওয়েট করব। আচ্ছা, ওর ভেতরে হয়তো টয়লেটের ব্যবস্থা আছে। তো সুপ্রভাত সাইরাং থেকে। রাত্রেবেলা দেখিয়েছিলাম, তখন কিন্তু ভালো করে বোঝা ছিল না। এত সুন্দর একটা জায়গা, পুরো পাহাড়ের মধ্যে, পাহাড় কেটে এই স্টেশন তৈরি করা। এই দিক থেকে আপনারা যদি দেখেন, এইদিকে পুরো মেঘ ভেসে রয়েছে দেখা যাচ্ছে এইদিকে। এই দেখুন, এই সাইডে দেখুন মেঘ উড়ে উড়ে আসছে। আর সেরকমভাবে এখনও সূর্য ওঠেনি, ওই জন্যে একটু অন্ধকার অন্ধকার ভাবও আছে। এইদিকে আপনাদের নিয়ে যাব, খুব সুন্দর জায়গা। এই যে দেখুন কত সুন্দর লাগছে পুরো স্টেশনটা। আর এই ওয়েটিং রুমেই রাত্রে ছিলাম, এখানে খেয়েছিলাম রাত্রেবেলা এখান থেকে। তো এই দেখুন একদম সাইরাং স্টেশনের কিনারা থেকে আপনাদের দেখাচ্ছি। এখান থেকে প্ল্যাটফর্মটা শুরু। এই দেখুন, এই যে সাইরাং। আর কালকে রাত্রে তো ভালো করে দেখাতে পারিনি, এই জন্যে সকালে একটু ভালো করে দেখাচ্ছি। আর আমাদের এই ট্রেনটা তো এই দিক থেকে এলো বারবেই থেকে সাইরাং। বারবেই হচ্ছে মিজোরামের ফার্স্ট স্টেশন এবং এটা হচ্ছে লাস্ট স্টেশন এইদিকে। আর একটা জিনিস, এটা থেকে সামনের দিকে আর একটা ডিস্ট্রিক্ট আছে, চম্পাই ডিস্ট্রিক্ট, যেটা একদম মায়ানমারের পাশে। সেই চম্পাই অবধি কিন্তু এই রেলের কাজ চলছে। সেটা এখন ওপেন হতে হয়তো 2-3 বছর লাগবে, কিন্তু কাজ চলছে চম্পাই অবধি পুরো। আর আমরা যে ব্রিজে করে এলাম, সেই ব্রিজটা, যে ব্রিজ মানে মূল যে সবচেয়ে লম্বা যে উঁচু ব্রিজটা ছিল, 196তম ব্রিজ, সেটা কিন্তু এই সামনেই। এখন তো এইদিকে এসে কুয়াশার জন্য ঢাকা রয়েছে, ভালো বোঝা যাচ্ছে না, একটু সামনে গেলেই পাবো। ওটা কুতুব মিনারের থেকেও 42 মিটার উঁচু। আর উপর থেকে গাছপালাগুলো একদম ছোটো ছোটো লাগছিল। এই যে, তো এই দিক দিয়ে যদি যাওয়ার চেষ্টা করব। আর এই দিকে আমরা আসার সময় মানে পুরো বারবেই থেকে সাইরাং যে 51 কিলোমিটার নতুন রেলপথ তৈরি হয়েছে, সেখানে কিন্তু 155টা ব্রিজ আর টানেল হচ্ছে 45 থেকে 48টা টানেল। কোথাও 45 লেখা, কোথাও 48 লেখা। আর 155 ব্রিজের মধ্যে বড় ব্রিজ রয়েছে 55টা, শুধু বড় ব্রিজ, এবং ছোট এবং মাঝারি ব্রিজ নিয়ে আর বাদ বাকিগুলো। তো যাই হোক, এই হচ্ছে এখানকার মেইন যে ব্যাপার। নতুন নতুন যে কাজগুলো হয়েছে সেগুলো আমি আপনাদের বললাম। এবার সামনে আরও যাব, চলুন। তো ইচ্ছা আছে এইদিকে একটু যাওয়ার। তো বন্ধুরা দেখুন, আমরা ওই যে স্টেশন থেকে হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছি এইটার জন্যই, যে সামনে আপনাদের আমি নিয়ে যাব সে সবচেয়ে লম্বা ব্রিজ দেখাতে, যেটা এখনও কেউ দেখায়নি এইভাবে, মানে ব্রিজের উপর থেকে এইভাবে। আমাদের যারা বাংলা ব্লগাররা আছে তারা কিন্তু এখনও কেউ এইটা সেইভাবে দেখায়নি। আমরা সেইখানে নিয়ে যাচ্ছি হেঁটে হেঁটে, যদি আপনাদের ওই ব্রিজটা এইভাবে দেখানো যায়। তো সেই চেষ্টায় আছি, চলুন সামনের দিকে। এই যে এখান থেকে দেখা যাচ্ছে ব্রিজটা, ওই যে। আর এই দিকে যেটা দেখছেন, এটা কিন্তু কার শেড, এদিকে ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের কোনো একটা জায়গা। আর এই সাইড দিয়ে দেখুন পাহাড় কেটে কত সুন্দর কংক্রিট করা হয়েছে, যাতে উপর থেকে ধস না নেমে যায়, পুরো বাঁধানো সুন্দর করে এই সাইডটা। আর আমাদের ওই ব্রিজটা আর সামনেই, চলেই এসছি প্রায়। এই যে, এটাকে আপনারা বলতে পারেন বারবেই সাইরাং রেল লাইনের সবচেয়ে উঁচু ব্রিজ, বা নর্থ ইস্টের অন্যতম একটা উঁচু ব্রিজ। বিশাল উঁচু, সবচেয়ে উঁচু যেটা সেটা তো চেনাব ব্রিজ। আর কিন্তু এইটা হচ্ছে নেক্সট হতে পারে। তো আপনাদের যেটা বলছিলাম, বারবেই সাইরাংয়ের সবচেয়ে উঁচু ব্রিজে নিয়ে আসবো। আপনারা সামনের ভিউ দেখলে পুরো অবাক হয়ে যাবেন, পুরো পাগল হয়ে যাবেন। এত সুন্দর অসাধারণ ভিউ, সে মনে হচ্ছে স্বর্গে চলে এসেছি। মানে এতটা উঁচুতে, একদম মেঘের পাশে। এখানে এখন মেঘ নেই দেখুন, এদিকে একদম মেঘের পাশেই রয়েছি আমরা। আর নিচে একটা স্ট্রিম যাচ্ছে, সেই জলধারার শব্দ এই ব্রিজের সাথে একটা প্রতিধ্বনি হয়ে একটা অন্যরকম সৌন্দর্য কাজ করছে। আর নিচে যে গাছগুলো একদম এইটুকু লাগছে দেখতে, মনে হচ্ছে যদি ওই স্ট্রিমে একটু পাশে যেতে পারতাম, কি সুন্দর, মানে পাহাড়ের থেকে জল নেমে আসছে। আর এই যে উপরে পাহাড়টা দেখুন, দেখুন কত সুন্দর লাগছে, মনে হচ্ছে পুরো স্বর্গে। দেখুন একদম অসামান্য একটা পরিবেশে আপনাদের নিয়ে এসেছি। নিচে একটা ছোট রাস্তা দেখছি, এদিকে ভেতরে হয়তো পাহাড়ের কোনো জঙ্গলের ভেতরে চলে গেছে, নিচে দেখতে পাচ্ছি। ও খুব সুন্দর লাগছে, অসাধারণ ফিলিংস। আর এই যে এই ব্রিজটা যেটা আপনাদেরকে বললাম, সেটা হচ্ছে কুতুব মিনারের থেকেও 42 মিটার উঁচু এই ব্রিজটা। আর আপনাদের মোটামুটি স্টেশন থেকে অনেকটা দূরেই হেঁটে আসতে হবে, তারপরেই এই ব্রিজটা আপনারা পাবেন। আমরা শুধু এই ব্রিজটা দেখানোর জন্যই ট্র্যাক ধরে হেঁটে এলাম। এসে এই যে এরকম দেখতে পাচ্ছি সৌন্দর্য, মানে ঢালা সৌন্দর্য প্রকৃতি এখানে।
ও দারুণ দারুণ, দিল পুরা স্যাটিসফাইড হয়ে গেয়া। অসাধারণ। এখান থেকে দাঁড়িয়ে জাস্ট এইদিকে দাঁড়িয়ে ছবি তুলবেন, এই দিক থেকে কেউ আপনার ছবি তুলে দেবে, এই দিক থেকে এখানে দাঁড়িয়ে থাকবেন, এই দুটো এই যে ব্রিজের এই কাঠামোর মাঝখানে অসাধারণ লাগবে। পুরো এই যে ইয়েটা আসবে মাঝামাঝি, পাহাড়টা আসবে, দেখুন কেমন লাগছে। আমি একটু দেখে নিই আমার এই ডিসপ্লেতে। ও অসাধারণ লাগছে, দেখুন যখন ফটো তুলবেন আরও ভালো লাগবে। এই যে হচ্ছে ব্রিজটা। তো মন পুরো একদম শান্ত হয়ে গেছে, মন পুরো একদম সন্তুষ্টিতে ভরে গেছে এখানে এসে এমন সুন্দর প্রকৃতি দেখে। ও সামনের দিকে গেলে এইদিকে সৌন্দর্য আরও গভীর বোঝা যাচ্ছে। জঙ্গলটা কত গভীর এখান থেকে দেখুন, কত গভীর জঙ্গল এখান থেকে। এইদিকে দেখুন কত গভীর, মানে গভীর থেকে গভীরতম। আর এই জঙ্গলের কিন্তু শেষ নেই, এই জঙ্গলটাই আস্তে আস্তে সামনের দিকে হিমালয়ের দিকে চলে গেছে, এটা পুরো নর্থের দিকে, উঁচুর দিকে। আরও ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট আপনাদের জানাই, এই ব্রিজটা এক একটা পিলারের উপরে, মানে এই বড় ব্রিজের দুই সাইডে দুটো পিলার এরকম না, এরকম এখানে একটা পিলার, ওই দিকে আবার একটা পিলার, এরকম। এখান থেকে যদি আপনার দেখাতে পারি, এই দেখুন এবার দেখুন দেখা যাচ্ছে একটা পিলার। আচ্ছা আর একটা পিলার কই, দিক থেকে দেখো, ওই নিচে যদি যাওয়া যেত, এই যে এই দিক দিয়ে যাওয়া যাবে। ওহো আরও সুন্দর জায়গায় আপনাদের নিয়ে যাচ্ছি, চলুন দেখি। সাবধানে যেতে হবে, এইখান থেকে বোঝা যাবে একটা পিলার না দুটো পিলার, কিন্তু এত খুব রিস্কের জায়গা এখানে। একটা পিলার, একটা পিলার, এই দেখো পুরো ব্রিজের মাঝখানে একটা পিলার দেওয়া, মানে দুই সাইডে দুটো না, মানে এক একটা। এ বাবা, এ তো দেখলেও ভয় লাগছে এবার। আচ্ছা ওই দিক দিয়ে চলুন, আরও নিচের দিকে যাই, দেখি। আপনাদের এই ব্রিজ নিয়ে একটা গবেষণা তুলে ধরছি, কীভাবে কি দেখানো যায়। এই দেখুন নিচে একটা স্ট্রিম যাচ্ছে পুরো একদম, এর নিচে তাকালে আমার মাথা ঘুরছে, এত নিচে। এইখান থেকে নিচের দিকে দেখছি যখন, তখন মনে হচ্ছে মাথা ঘুরছে। দেখুন এই দেখুন, আরে নিচে কত নিচে, ভীষণ মনে হচ্ছে এখনই আমার এইটা ধরে রয়েছে, তবুও ভয় লাগছে। কত নিচে আপনারা দেখতে পাচ্ছেন, এখান থেকে বোঝা যাচ্ছে। এই দেখুন আমি একটু জুম করেছি, এই যে নিচে একটা সরু পথ বাগানের দিকে চলে গেছে, এই দেখুন পিলারটা দেখুন, দেখে কেমন একটা ভয় ভয় টাইপের লাগছে। তো আপনাদের কেমন লাগলো ব্রিজটা দেখে অবশ্যই জানাবেন। তো পুরো ওই যে কলকাতা থেকে সাইরাঙের যে ভিডিওটা আপনারা দেখলেন, তার সাথে এই ব্রিজটা সব কিছু আমি একসাথেই রাখছি এই একই ভিডিওতে। তো দেখুন বন্ধুরা, এইটাই হচ্ছে সেই ব্রিজ যে বারবেই সাইরাঙের সবচেয়ে উঁচু ব্রিজ, যেটা কুতুব মিনার থেকেও 42 মিটার উঁচু। এই যে দেখুন এখান থেকে কত সুন্দর লাগছে, ওইদিকে পাহাড়, এই যে ব্রিজ, নিচে পিলারগুলো দেখুন, মানে পিলারগুলো দেখলেই বুঝতে পারবেন কুতুব মিনার টাইপের পিলার। তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। অসাধারণ লাগছে, এখান থেকে ভিউ দেখুন, ওইদিকে টানেল, উপরে পাহাড়ের উপরে মেঘ জমেছে, এই যে ব্রিজ, এই দেখুন এবার উপরে যে পাহাড়ে মেঘ, সব মিলিয়ে মিশিয়ে দাঁড়